ধোয়া ওরা এক কাপ চা নিয়ে শখের বেলকনিতে বসে বৃষ্টি উপভোগ করছি। আর এই বৃষ্টি দেখতে দেখতে চা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কার কার আমার মতো এরকম বৃষ্টি দেখতে দেখতে বেলকনিতে বসে চা খেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি যে কতটা ভালো আছি তা আমার ভিডিওতে একটা পোস্ট করেছিলাম, তা দেখে সবাই বুঝতে পেরেছেন যে আমি তেমন একটা সুস্থ না। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আগের থেকে কিছুটা সুস্থ হয়েছি। এতটা পরিমাণে যে অসুস্থ যে আমাকে ব্লাড দিতে হয়েছে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। গত রবিবারে আমি এক ব্যাগ ব্লাড দিয়েছি, তখন একটা ছবি আর কি পোস্ট করেছিলাম যে সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমার প্রিয় আপু ভাইয়েরা অনেক দোয়া করেছেন আমার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আল্লাহ পাক যে কখন কার দোয়া কবুল করবে তা কেউই বলতে পারে না। তো আগামীকাল রবিবার, তো রবিবার আর এক ব্যাগ দিতে হবে। তবে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর এই যে ভিডিওগুলো কিন্তু আমার 6-7 তারিখের ভিডিওটা সাজানো ছিল, কিন্তু ওই যে অসুস্থতার কারণে ভয়েস ওভারই করতে পারছিলাম না। মানে আমি নিজেই সুস্থ না, কি ভিডিও করব আর কি ভয়েস দিব। আর সেজন্য পারি না কারোর ভিডিও দেখতে, আর নিজেও শেয়ার করতে পারছি না। তো এত অসুস্থ হয়েও আপনাদের মাঝে চাই যে অ্যাক্টিভ থাকার জন্য, কারণ অনেক দিন পর পর যেহেতু আমি ভিডিও আপলোড করি, কারণ মানে চ্যানেলের অবস্থা একেবারেই খারাপ, যেহেতু আমার ছোট্ট এই চ্যানেলটা। অসুস্থ থাকার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। তবে ইনশাল্লাহ সুস্থ হয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এই বাজারগুলো করেছিল, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। যে ভিডিওটা যেহেতু রেডি করা আছে, আমি ভয়েস ওভার করে আপনাদের মাঝে শেয়ার করি। তো মাসের 5-6 তারিখে এভাবে বাজারগুলো করে রাখি। আর আমার 2 বাচ্চাই অনেক বিস্কিট পছন্দ করে, তাই ওদের জন্য বেশি করে এরকম বিস্কিট নিয়ে এসে থাকি। আর যা সংসারের যাবতীয় যা যা লাগে, তাই যদি মাসের শুরুতেই করে রাখা যায় তাহলে একটা মানে হিসাব থাকে, কিংবা আয় মাসকাবাড়ি বাজারে কিন্তু আয় পাওয়া যায়। তো কথা বলতে বলতে কিন্তু কথা বেঁচে আসছে। তো সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, আবার আবার রৌদ্র উঠেছে, কতক্ষণ বৃষ্টি আবার রৌদ্র। তো আমি চালটা রিফিল করার আগে আমি ড্রামটা ধুয়ে বেলকনিতে শুকাতে দিয়েছিলাম। শরীর যদি দুর্বল থাকে তাহলে কিন্তু কোনো কিছুই করতে ভালো লাগে না। আর যেহেতু আমার হিমোগ্লোবিন কমে গেছে, সেজন্য শরীরটা অনেক মানে অসুস্থ থাকে। তারপরে আবার অ্যান্টিবায়োটিক চলছে, শুধু মাথা ঘোরায়। আমি কতক্ষণ কাজ করি আবার বসে থাকি। ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার সাথে আছেন আর আমার বগর বগরগুলো শুনছেন, তো আমার প্রিয় আপু ভাইয়াদের একটি পুরনো রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গরুর মাংস রান্না করার জন্য যে যাবতীয় মশলাগুলো আমি আগেই রেডি করে নিয়েছি। আর আমি যখনই মাংস রান্না করি, হাতে মাখিয়ে রান্না করে গরুর মাংসটা আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আপনাদের ভাইয়াও এই হাতে মাখিয়ে মাংস রান্নাটা অনেক পছন্দ করে। তো সব মশলা দিয়ে আমি ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি। আর মাংসটা ধুয়ে কিন্তু আমি পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। আর যদি পানিটা না ঝরানো হয় তাহলে দেখা যায় কি অনেক পানি বের হয়ে আসে। তো হাতে সময় ছিল না, সেজন্য আবার
প্রেসার কুকারে দিয়ে দিলাম, যে তাড়াতাড়ি হয়ে যাবে, রান্নাতে অনেক দেরি হয়ে গিয়েছে। যেই মানুষটা গোটা সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখে, আর সেই মানুষটাই যদি বিছানায় পড়ে থাকে, তাহলে বলেন তো তার সংসারটার কী অবস্থা। গরুর মাংস রান্না করছি আর একটু সাদা পোলাও রান্না করে দিচ্ছি। বাচ্চারা আসলে অসুস্থ থাকার কারণে যে কী দিয়ে খাচ্ছে, আর এই বিপদের সময় যে আপনজন কাউকে কাছে পাই না, সেটা সবচেয়ে বড় কষ্টের। তো আপনজন যদি থাকার মতো একজনই আছে, সে হলো আমার হাজব্যান্ড। পাশে থাকার মতো ওই একজন মানুষই আছে আমার সুখে, আমার দুঃখে, আমার কষ্টে, সবসময় সেই আছে। তো দেখবেন আপনার যখন সুখের সীমা নাই, তখন আপনার শুভাকাঙ্ক্ষীরও অভাব নাই। আপনি একটু কষ্টে থাকেন কিংবা অসুস্থ থাকেন, যা যেরকমেরই থাকেন না কেন, তখন দেখবেন আপনার আশেপাশে আপনার আপনজন বলতে কাউকেই পাবেন না। আমি যখন সুস্থ ছিলাম তখন এই গাছগুলো আর কি বসিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, আজ ভিডিওতে জুড়ে দিলাম। আর আমি বিকেলে একটু ছাদে গিয়েছিলাম আর দেখলাম যে ছাদে বেগুন হয়ে আছে। তো 3 থেকে 4টা বেগুন নিয়ে এসে এভাবে চিরি করে কেটে নিয়েছি। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই বাচ্চাদের আর কি বেসন গুলিয়ে নিয়েছি, ওদের এভাবেই আজকে বেগুনের চপটা করে দেব। তো সেজন্য কিন্তু আমি বেগুনের যে বোটাটা আছে সেটা ফেলে দিইনি, কারণ এটা ধরে আমি তেলে দিব। তো এভাবে কিন্তু মানে চপের স্বাদ তো একই থাকে, কিন্তু দেখতে একটু সুন্দর লাগে। আমি কোনো এক আপুর ভিডিওতে দেখেছিলাম, তাই আজ আমি ট্রাই করলাম। আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আবারও দোয়া চেয়ে নিচ্ছি, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।